নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তুলা রাশি সেপ্টেম্বর মাসের রাশিফলের ভিডিও। আপনি বা আপনারা তুলার মানুষ জাতক জাতিকা হলে সেপ্টেম্বর মাস কী রেজাল্ট, কী ফল পাবেন তার পূর্বাভাস বা তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টাটা করব। তো প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আসি এবং বলি আপনাদেরকে যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিওগুলো তো আপনাদেরই, সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশান রইল, ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন, সময় অপচয় করব না, শুধু একটা কথাই বলবো যে এই ভিডিওগুলো জাস্ট চলার পথের একটা গাইড বা বন্ধু। বড় সিদ্ধান্ত, বড় কিছু কাজকর্ম বা বড় ব্যাপার স্যাপার কারোর সাথে কোনো জায়গায় একটু কথা বলে নিন, সেটা ভালো হবে। এটা গাইডলাইন হতে পারে বা গাইডলাইন। তাহলে চলুন শুরু করছি। বর্তমানে তুলার পরিস্থিতি কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তুলার সাপেক্ষে। মাস শুরু করছে শুক্র, তুলার মালিক, নিচস্থ অবস্থায়, যদিও তুলাতে সুইচ করবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে 6th হাউসে বক্রী শনি, এটা খুব একটা ভালো নয়। পঞ্চমে রাহু, নবমে মঙ্গল, দশমে বৃহস্পতি, একাদশে রবি, বুধ, কেতু অবস্থান করছে। দেখুন বন্ধুরা, মাস শুরুর সময় শুরুটা যদি আমি ধরি, শরীর কিন্তু বেগ দেবে। 1 নম্বর কথা। কিন্তু যত সময় এগোচ্ছে, আমি শরীর দিয়েই কথা বলি বা শরীর দিয়েই কথা শুরু করি, যত সময় এগোচ্ছে হেলথ ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে। কিন্তু যাদের কোনো হাড় বা ইত্যাদি রিলেটেড প্রবলেম রয়েছে, আর্থারাইটিস, স্পন্ডাইলাইটিস, এই ধরনের ব্যাপার রয়েছে, তারা কিন্তু একটু ভুগবেন। কিন্তু ওভারঅল যারা অসুস্থ, যাদের কোনো সিরিয়াস কোনো রোগ রয়েছে, ক্রিটিক্যাল কোনো প্রবলেম রয়েছে, তারা আস্তে 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 বেটারমেন্টের দিকে যাচ্ছেন। ইভেন আমি বলতেই পারি, আপনার পেরেন্টস, আপনার বাবা মা, তাদের শরীর স্বাস্থ্যও কম বেশি ভালোর দিকে যাচ্ছে এবং অনেকটা ইমপ্রুভ করবে যত সময় বা মাস এগোবে। তাহলে শুরু ভালো হয়তো হচ্ছে না, কিন্তু যত এগোবো তত কিন্তু ভালো ফল পাচ্ছি, এটা ফ্যাক্ট। এবং যে বোনরা, যারা প্রেগনেন্সি পিরিয়ড, ডেলিভারির ব্যাপার, গর্ভাবস্থা চলছে, তারাও কিন্তু অনেকটা স্টেবল বা ভালো রেজাল্ট পাবেন আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে। ধরুন সন্তানের চেষ্টা করছেন, ট্রিটমেন্ট করাচ্ছেন, ইত্যাদিগুলো অনেকটা ভালো রেজাল্ট দেবে। তো এটা ভালো। এবার আমি মূলত দেখব অর্থের জায়গাটা। দেখুন বন্ধুরা, হাতে অর্থ আসবে, থাকবে, আসবে, কিন্তু সামগ্রিকভাবে কাজ, কর্ম, দায় বা দায়িত্বের জন্য প্রচুর ব্যয় নির্দেশ করছে। কোনো কাজ রয়েছে, বাড়ির কাজ রয়েছে। আমি এক্ষেত্রে আপনাকে বলবো, কোনো ল্যাভিশ ব্যাপার, কোনো লাক্সারিয়াস কিছু, কোনো ল্যাভিশ বা লাক্সারিয়াস ইনভেস্টমেন্ট আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে এ মাসে কিন্তু করতে পারেন, করবেন, অসুবিধা নেই। ব্যয়টাকে নির্দেশ করছে, সেটা পরিবারের কারণে, নিজের ব্যক্তিগত কারণে নির্দেশ করছে। তো আপনি এটা করবেন, প্রয়োজনে খরচা করবেন, বা কিছু প্রপার্টি, ফ্ল্যাট, গাড়ি ইত্যাদিতে যদি কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার থাকে, আপনি সেটা করবেন বা করতে পারেন আপনি তুলার মানুষ হলে। তো এটা প্লাস পয়েন্ট বলবো। কিন্তু হাতে টাকা নেই, বড় ইনভেস্টমেন্ট করতে পারছেন না। ট্রিপ বা ট্যুরগুলো হতে পারে, ফ্যামিলি ট্রিপ, অফিসিয়াল ট্রিপ, অফিস ট্যুর, এগুলো কিন্তু হতে পারে। এবং এই ট্যুরটা এই মাসে ভীষণ ফ্যাক্টর হবে আপনার জন্য, আপনাদের জন্য। চাকরি ক্ষেত্রে, কর্ম করার জায়গায় বা পারিবারিক ক্ষেত্রেও ভ্রমণ কিন্তু রয়েছে, ভ্রমণ হতে পারে এবং ভ্রমণাদি বিষয়ে সুখ পাবেন। দেখুন, টাকা আছে নেই, শরীর ভালো খারাপ, কিন্তু মেনলি আমাদের কনসার্ন হচ্ছে আজকালকার ডেটে দাঁড়িয়ে চাকরি আর বিজনেস। এইটা কি হবে, কেমন হবে, কি হতে পারে তুলার জাতক বা জাতিকাদের জন্য, তাই তো? এই মুহূর্তে দাঁড়িয়ে ষষ্ঠভাবে বক্রী শনি, পেছনে লাগা লোকজন, মানে একটু বেশি ভালোবাসার লোকজন কর্মক্ষেত্রে, জায়গায় আপনারা পাবেন, অসুবিধা নেই। এটা কিন্তু বুঝে রাখুন খুব সুন্দরভাবে, আরামসে। সেটা হতে পারে উপরতলা বা কিছু মানুষজন, পার্টিকুলার কিছু মানুষজন যাদেরকে আপনি চেনেন, আপনি জানেন এরা খারাপ লোক, দীর্ঘমেয়াদী যারা ভোগাচ্ছে, আছে না, অনেকেরই আছে। এই অফিসটায় আমি 6 মাস ঢুকেছি, অনেকে কর্পোরেটে চাকরি করেন, তারা বলেন এই অফিসটায়, নতুন অফিসে আমি 6 মাস ঢুকেছি, এই লোকটা প্রথম দিন থেকে আমাকে ভোগাচ্ছে। এরা ভুগিয়েই যাবে এ মাসেও, এরা থামবে না। তার মানে কি আমি চাকরি ছেড়ে দেবো? দেখুন বন্ধুরা, দশমে বৃহস্পতি, প্যাটার্নটা কি আছে বুঝতে হবে। বুধ কেতুর যোগ, বুধ কেতুর যোগ,
পঞ্চমে রাহু, কেমদ্রুমের একটা প্রভাব রয়েছে। তো সামগ্রিকভাবে অতিরিক্ত ওভার থিঙ্কিং, সব বিষয়ে দুশ্চিন্তা, হাইপার হয়ে যাওয়া, এগুলোর একটা প্রবণতা আপনার মধ্যে দেখা যাচ্ছে। আপনি পরিস্থিতি সামলাতে পারছেন না, মাথা গরম করছেন, আর্গুমেন্টে যাচ্ছেন এবং এদের হাতে অস্ত্র তুলে দিচ্ছেন, এই ব্যাপারটা থাকছে। তো এইটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, এর কোনো প্রতিকার নেই। হ্যাঁ, সব প্রতিকার আমি করে দিলে আমি ভগবান হয়ে যেতাম। আমি আমারটা বলতে পারি। তো বন্ধুরা, কিন্তু 10th হাউসের বৃহস্পতি আপনার যে দায় বা দায়িত্বগুলো রয়েছে বা পড়ছে, যে কাজের দায়িত্ব বা যে কাজের প্রেশারগুলো রয়েছে, আমার মনে হয় আপনি প্রত্যেকটা কাজে সফলতা পাবেন। শুধু ধৈর্য বাড়ান, মাথাটা ঠান্ডা রাখুন, যা হচ্ছে যা করছে করতে দিন, আপনি তাদের ফাঁদে পা না দিন। একলা চলুন, পার্টনারশিপ কাজকর্ম একটু গণ্ডগোলের, আমি মাসের শেষে আপনার টার্গেট রিচ হতে পারে। ইভেন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরির পড়াশোনা, এগুলোর যোগ কিন্তু রয়েছে। এবং এই জায়গা বা এই দিকটা বেশ পজিটিভই বলছি আমি তুলার মানুষজনদের ক্ষেত্রে। তো ধৈর্য, ঠান্ডা মাথা আপনাকে রেজাল্ট দেবে তুলার জাতক জাতিকা। যখন আপনি, আশা করি আপনি বুঝতে পারছেন বা বুঝতে পেরেছেন। আমি তুলা রাশির ক্ষেত্রে দেখুন, ফ্রেশার্স ভাই বোনরা ভালো রেজাল্ট পেতে পারেন, চান্সেস কিন্তু রয়েছে। আমি যদি বিজনেসটা দেখি বন্ধুরা, ব্যবসা ক্ষেত্র, ব্যবসা গড়পড়তে হবে, খুব ভালো হচ্ছে না, সেই ফ্লো, সেই ভাইবস কিন্তু নেই। কিন্তু লং টার্মে বিজনেসের কথা ভেবে কাজ করা যায়। বিজনেসকে প্রমোট করা, আমি ব্যবসা করছি মানে তো আমি কালকে বন্ধ করে দেবো না, 7 দিনে কামিয়ে বেরিয়ে যাবো, এটা তো নয়। আমি বলছি মাসের ফার্স্ট হাফ বিজনেস ভালো নয়, আস্তে আস্তে বিজনেস উঠছে, প্রমোশন, কাস্টমার ধরা, কাস্টমারদেরকে ইমপ্রেস করা, যে ঠিক আছে তোমার দোকান দেখে গেলাম, তোমার ব্যবহার দেখলাম, আমি এ মাসে মালটা নিচ্ছি না, সামনের মাস থেকে নিচ্ছি, এই যে ব্যাপারটা, এটা কিন্তু পাবেন। তাহলে বিজনেস বেটারমেন্টের দিকেই যাচ্ছে। হ্যাঁ, ইনস্ট্যান্ট হচ্ছে না, আজকে মাল বিক্রি, 5,000 টাকা 10,000 টাকা প্রফিট, এটা হচ্ছে না, কিন্তু হচ্ছে। সবচেয়ে ভালো দিক যেটা, দুটো জায়গা সবচেয়ে ভালো, এক হচ্ছে আপনি তুলার মানুষ, আপনার দাম্পত্য সুখ বাড়বে, কোনোভাবে বাড়বে। যাদের একদম ঠিক করেই নিয়েছেন থাকবো না, তাদেরকে কিছু বলার নেই। যারা চেষ্টা করছেন সুখ পাওয়ার, দাম্পত্য জীবনকে বেটার করার, ভালো করার, তারা কিন্তু দাম্পত্য সুখ পাবেন এবং সন্তান সুখ পাবেন। সন্তানের যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি। বাচ্চাগুলো বদমাইশি করছে, ওদেরকে ধরে লাভ নেই, আপনার বাচ্চাটা ধরুন 7 বছর বয়স, আপনি এক্সপেক্ট করবেন না সে আপনার মতো শান্ত হয়ে ঠান্ডা হয়ে বসে থাকবে। কিন্তু বাচ্চা, সন্তান আপনার মোটামুটি ঠিকই আছে। 1-2 জন বাচ্চা একটু বেগরবাই করবে, রাহুর জন্য বদমাইশি করবে, কিন্তু ওটা লিমিটের মধ্যে, অসুবিধা নেই। ওটা বাবা মা, আমি হয়তো বলছি এটা সত্যি কথা, যে বাবা মারা ভাববেন, এটাই স্বাভাবিক, চিন্তা করবেন তার সন্তান নিয়ে, স্বাভাবিক, স্ট্রেস নেবেন, কিন্তু অসুবিধা হওয়ার জায়গা নেই। কিন্তু প্রেমিক প্রেমিকারা সাবধান থাকুন। আপনি তুলার মানুষ, আপনি প্রেম করছেন, খুব ভালো কথা, করুন, কিন্তু প্রেম ভালো চলছে না, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন না, জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি শত্রুতা থাকছে। ইভেন প্রেম কাট হতে পারে, সম্পর্কগত দিকগুলো, জ্ঞাতির সাথে, ভাই বোন, আত্মীয়, এদের সাথে সম্পর্ক কিন্তু তিক্ততা বা অবনতি ঘটতে পারে। তুলার জাতক বা জাতিকা, পারিবারিক বিরোধ, বিবাদ, প্রপার্টি, জায়গা জমি, লিগাল ইস্যুস আসতে পারে, বা আপনি কোনোভাবে ফেঁসে যাচ্ছেন, এ যোগ কিন্তু রয়েছে। তো আমি আপনাকে এই দিক বা এই জায়গা ভালো রকমভাবে অ্যালার্ট করব, সাবধান থাকতে বলবো। আপনি তুলার মানুষ হলে দেখতে হবে, এই জায়গাটা অবশ্যই দেখতে হবে, সিরিয়াসলি দেখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, নাহলে কিন্তু ভুগবেন। প্রেম হতে পারে, ভাই বোন হতে পারে, জ্ঞাতি হতে পারে, প্রতিবেশী হতে পারে, অথবা কোনো জায়গা জমি, প্রপার্টি, পৈতৃক সূত্র, লিগাল ইস্যুস, এই যে জায়গা বা দিকগুলো আপনাকে দেখে চলতে হচ্ছে। কারণ হচ্ছে দৈব পুরোমাত্রায় আপনাকে সাপোর্ট করছে না। যদিও আমি বলবো আপনাকে লিগাল ইস্যুস এলেও, প্রপার্টি নিয়ে প্রবলেম এলেও আপনার কোনো ক্ষতি কিচ্ছু হবে না, এটুকু নিশ্চিন্তে থাকুন। কিন্তু ওই ভোগান্তিটা আসবে, হেডেক, আমরা সাধারণ মানুষ, তো আমাদের ক্ষেত্রে এই ধরনের চাপগুলো আসা মানে আমাদের একটা চাপ হয়ে যায়, টেনশন হয়ে যায়, ছোটাছুটি হবে, ভয় পাই আমরা, এই চাপটা থাকবে। ওই যে বলছি, মানসিক চাপ, টেনশন, ওভার থিঙ্কিং, ক্ষতি হবে না, কিন্তু ওই ভোগান্তিটা, তবে এটা একটু দেখতে হবে, দেখে চলতে হচ্ছে, বাস এইটুকু দেখতে হবে।
এগুলোকে একটু অবশ্যই দেখে চলতে হবে। তো এটা ব্যাপার। দেখুন বন্ধুরা, বুধ কেতুযুক্ত, তাহলে দৈব কিন্তু পুরো মাত্রায় সাপোর্ট করছে না, এটা বুঝবেন। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করবে না, এটা বুঝে নিতে হবে। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদেরকে অনেক বেশি অ্যালার্ট থেকে এগোতে হচ্ছে। দেখুন, আমি শরীর, টাকা পয়সা, ট্রাভেল, চাকরি, বিজনেস, দাম্পত্য, প্রেম, পরিবার আপনাদেরকে বললাম, জিস্টগুলো বলছিলাম। এবার আমি আসবো, আমি এডুকেশনের জায়গাটা নিয়ে কথা বলবো। এডুকেশন যে ভাবগুলো থেকে বিচার হয়, একটা ভাব পুরো মাত্রায় সাপোর্ট করছে না, ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে না। প্রাইমারি মোটামুটি চলছে, প্রাইমারি লেভেল চঞ্চলতা, অস্থিরতা, এবং দেখুন ওভার থিঙ্কিং শুধু একটা 40 বছরের মানুষ করছেন তা নয়, বাচ্চাদের ক্ষেত্রে ওভার থিঙ্কিং মানে কি, চঞ্চলমতি হয়ে যেতে পারে, চঞ্চল চিত্ত, কল্পনার জগতে বাস করা, এগুলো হতে পারে। তো এটা অ্যাকচুয়ালি চাপের, এটা অ্যাকচুয়ালি প্রবলেমের, এটা দেখতে হবে আপনি তুলার মানুষ হলে। কিন্তু উচ্চশিক্ষায় প্রবলেম হচ্ছে প্রেম খারাপ, তাহলে উচ্চশিক্ষায় প্রেম আসে। উচ্চশিক্ষা মানে যারা 18, 20, 22 বছরের ছেলে মেয়ে প্রেম করছে, সেখানে একটা প্রবলেম, তাহলে পড়াশোনায় ডিস্ট্রাকশন। দ্বিতীয় কথা, যে এফোর্ট দিচ্ছেন সেই রেজাল্ট আসছে না। টিচারদের সাপোর্ট হয়তো পাচ্ছি, আমি নিতে পারছি না, আমি যেখানে পরীক্ষা দেওয়ার ঠিকঠাক দিতে পারছি না। তাহলে গ্র্যাজুয়েশন, মাস্টার্স এবং পিএইচডি লেভেল তাও হতে পারে, বিদেশের পড়াশোনা হতে পারে, কিন্তু এই যে লেভেলটা এবং কম্পিটিটিভের জন্য তৈরি হওয়া, আমি বলছি চাকরির যারা পরীক্ষা দেবেন তারা ভালো রেজাল্ট পাবেন, কিন্তু যারা তৈরি হচ্ছেন তারা কিন্তু চাপে রয়েছে, এটা বুঝুন। আপনি কি রাশি? আপনি তুলা হলে। তো এই হচ্ছে সামগ্রিক জিস্ট। পুজোর আগের মাস খুব চাপের মাস, সত্যি কথা, কারণ সামনে পুজো, নানা খরচা, নানা দরকার, নানা দিকে নানা রকম কাজকর্ম থাকে। কিন্তু সামগ্রিকভাবে আমি যখন একজন স্টুডেন্ট, আমার কাজ হচ্ছে এডুকেশান, পড়াশোনা করা, ওই জায়গাটা ঘেঁটে রয়েছে। চিত্রা, সাথী এবং বিশাখা, তুলার ক্ষেত্রে 3টে নক্ষত্র। চিত্রা, বিশ্বাস খুব কমজনকে করবেন। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা সময় নেবেন, পরিস্থিতি মাপবেন, তারপর যে কোনো কাজে এগোবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, বিশাখা যখন আপনার নক্ষত্র, যেখানে কাজের জায়গা, নানা রকম গোলমাল তৈরি হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলে রান্নাঘরে, ব্যবসা করলে ব্যবসার ক্ষেত্রে, চাকরি করলে চাকরির ক্ষেত্রে। তো এটা একটু দেখে নেবেন। আশা করছি বন্ধুরা ভিডিওটা 5% কাজে লাগবে, 10% কাজে লাগবে, চলতে গিয়ে কিছুটা সাপোর্ট করবে, এটুকুই থাক, বুঝতে সাপোর্ট করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। আপনারা প্রত্যেকে অবশ্যই শান্তিতে থাকুন, থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।